হ্যালো ডিয়ার্স, আবার একটি ট্রান্সলেশন নিয়ে হাজির হলাম। আমি সুব্রত, তোমরা দেখছো ইংলিশ ন্যারেটিভ। আজকের যে স্টোরিটি স্টার্ট করব তার নাম হচ্ছে দ্য গ্রিডি ক্রো। গ্রিডি মানে লোভী আর ক্রো মানে কাক, ঠিক আছে? দ্য গ্রিডি ক্রো, লোভী কাক। তো গল্পটি খুব ইন্টারেস্টিং। তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই তোমরা অনেক কিছু শিখতে পারবে। তাছাড়া আমি ধরে ধরে পড়ার চেষ্টা করব এবং সাথে মিনিংও বলে দিব, ঠিক আছে? তো এই সমস্ত গল্প যদি তোমরা একটু মন দিয়ে পড়ো তাহলে অবশ্যই তোমরা ধীরে ধীরে ইংলিশটা ক্যাপচার করে নিতে পারবে। তো আর বেশি কথা নয়, চলো ভিডিওটি স্টার্ট করি। দ্য গ্রিডি ক্রো, লোভী কাক। লং এগো দেয়ার লিভড এ রিচ বিজনেসম্যান ইন বারাণসী। লং এগো এটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে বহুকাল আগে বা দীর্ঘদিন আগে। দেয়ার লিভড এ রিচ বিজনেসম্যান, বাস করত একটি ধনী ব্যবসায়ী ইন বারাণসী, বারাণসীতে, ঠিক আছে? তো বহুকাল আগে বারাণসীতে একটি ধনী ব্যবসায়ী বাস করত। রিচ মানে হচ্ছে ধনী আর বিজনেসম্যান মানে হচ্ছে ব্যবসায়ী, ঠিক আছে? আর লিভ মানে বাস করা। তো দীর্ঘদিন আগে বা বহুকাল আগে বারাণসীতে একটি ধনী বিজনেসম্যান বা ধনী ব্যবসায়ী বাস করত। এখানে দেখো দেয়ার আছে, এটা একটা ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব। এই দেয়ারের মানে এখানে হবে না, কারণ দেয়ার এখানে সাবজেক্ট রূপে ব্যবহার করা হয়েছে। এই বাক্যটিতে সাবজেক্ট নেই, ঠিক আছে? তাই সাবজেক্টকে আনার জন্য এই ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্বটিকে আনা হয়েছে। পুরো মিনিংটা কী হচ্ছে একশো। লং এগো দেয়ার লিভড এ রিচ বিজনেসম্যান ইন বারাণসী। বহুকাল আগে বারাণসীতে একটি ধনী ব্যবসায়ী বাস করতেন। এ পিজিয়ান হ্যাড মেড হিজ নেস্ট ইন কিচেন অফ হিজ হাউস। এ পিজিয়ান, পিজিয়ান মানে হচ্ছে পায়রা, হ্যাডমেড মানে তৈরি করেছিল। পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র কী আছে আমরা জানি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, ঠিক আছে? তো এ পিজেন সাবজেক্ট, হ্যাড, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম। তো বাংলায় ক্রিয়ার শেষে এ ছিল, এ ছিলে, এ ছিলাম এগুলো থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়, ঠিক আছে? তো এ পিজিয়ান হ্যাড মেড হিজ নেস্ট, একটি পায়রা তৈরি করেছিল তার বাসা। তো একটি পায়রা তার বাসা তৈরি করেছিল ইন দ্য কিচেন মানে রান্নাঘরে, কিচেন মানে রান্নাঘর, অফ হিজ হাউস তার হাউসে, হিজ মানে সেই বিজনেসম্যানের হাউসে বা সেই বিজনেসম্যানের বাড়িতে, ঠিক আছে? তো এ পিজিয়ান হ্যাড মেড হিজ নেস্ট ইন দ্য কিচেন অফ হিজ হাউস, একটি পায়রা তার ঘরের রান্নাঘরে তার বাসা তৈরি করেছিল, ঠিক আছে? ওয়ান ডে, একদিন, এ গ্রিডি ক্রো ওয়াজ পাসিং বাই দ্যাট এরিয়া। ওয়ান ডে মানে একদিন, এ গ্রিডি ক্রো, এ গ্রিডি মানে হচ্ছে লোভী আর ক্রো মানে কাক। একদিন একটি লোভী কাক ওয়াজ পাসিং, পাস মানে হচ্ছে পাস কাটিয়ে চলে যাওয়া বা যাওয়া। তো একদিন একটি লোভী কাক চলে যাচ্ছিল বাই দ্যাট এরিয়া, সেই এরিয়া দিয়ে বা সেই এলাকাটি দিয়ে, ঠিক আছে? দ্যাট মানে হচ্ছে সেই বা ওই, আর এরিয়া মানে হচ্ছে জায়গা বা এলাকা, ঠিক আছে? বা স্থান। তো একদিন একটি লোভী কাক সেই জায়গা দিয়ে চলে যাচ্ছিল। হি স দ্য ফিশ অ্যান্ড মিট কেপ্ট ইন দ্য কিচেন অফ দ্য বিজনেসম্যান। হি স সে দেখলো, হি বলতে কি সে কাকটি, হি স সে দেখলো, পাস্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের 2 নম্বর ফর্ম, সি স সিন ভার্বের 2 নম্বর ফর্ম এটা, ঠিক আছে? হি স সে দেখলো, দ্য ফিশ অ্যান্ড মিট মাছ এবং মাংস, মিট মানে মাংস আর ফিশ মানে মাছ। সে মাছ এবং মাংস দেখলো। কেপ্ট মানে যেগুলো রাখা ছিল, ঠিক আছে? ইন দ্য কিচেন মানে রান্নাঘরে, অফ দ্য বিজনেসম্যান মানে ব্যবসায়ীর। তো সে ব্যবসায়ীটির রান্নাঘরে মাছ এবং মাংস রাখা দেখতে পেল, ঠিক আছে? আরেকবার মিনিংটা করি। হি স দ্য ফিশ অ্যান্ড মিট, সে দেখলো মাছ এবং মাংস। কেপ্ট, এখানে দেখো ডাইরেক্ট ভার্বের 3 নম্বর ফর্ম চালু হয়েছে। তো এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে? তো এটা অ্যাডজেক্টিভ ক্লজও হতে পারতো যদি বাক্যটা এরকম হতো কি, হি স দ্য ফিশ অ্যান্ড মেট হুইচ ওয়্যার কেপ্ট, এরকম, ঠিক আছে? হুইচ ওয়্যার কেপ্ট।
যেগুলো ছিল রাখা বা যেগুলো রাখা ছিল ইন দ্য কিচেন, রান্নাঘরে, অফ দ্য বিজনেসম্যান, বিজনেসম্যানের, যেগুলো বিজনেসম্যানের রান্নাঘরে রাখা ছিল। তো হুইচ ওয়্যারটাকে উঠিয়ে এখানে ফ্রেজে তৈরি করে দেওয়া হয়েছে, ঠিক আছে। ডাইরেক্ট কেপ্ট লিখে এটাকে ফ্রেজে করে দিয়েছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে। তো দেখো ফিশ আর মিট এই দুটো কিন্তু নাউন, আর এই নাউনের ব্যাপারে এইখান থেকে এতদূর পর্যন্ত ব্যাখ্যা করা হয়েছে কি কোন মাছ এবং মাংস, যেই মাছ মাংসগুলো রাখা হয়েছিল ইন দ্য কিচেন, রান্নাঘরে, অফ দ্য বিজনেসম্যান, ব্যবসায়ীটির, ঠিক আছে। তো যেই মাছগুলো ব্যবসায়ীর রান্নাঘরে রাখা হয়েছিল সেই মাছটির ব্যাপারে একটু বলেছে, তাই জন্য এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, বুঝে গেল। তো হিজ মাউথ ওয়াটার, হিজ মাউথ তার মুখ, ওয়াটার্ড মানে মুখে জল চলে আসতে লাগলো, এটার মানে এরকম করতে হবে কি তার মুখে জল চলে এলো, ঠিক আছে। হিজ মাউথ ওয়াটার, এখানে ওয়াটারকে ভার্বে পরিণত করা হয়েছে। হিজ মাউথ সাবজেক্ট আর ওয়াটার্ড ভার্বের 2 নম্বর ফর্ম, ঠিক আছে। তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, এটা সাবজেক্ট আর এটা ভার্বের 2 নম্বর ফর্ম। তো তার মুখ ভিজে গেল, এরকম মিনিং, ঠিক আছে। তার মুখ ভিজে গেল বা তার মুখে জল চলে এলো। হি থট সে ভাবলো, আই শুড এন্টার দ্য কিচেন, আই শুড মানে আমার উচিত, এন্টার মানে এন্টার করতে বা প্রবেশ করতে, দ্য কিচেন মানে রান্নাঘরে, আমার উচিত রান্নাঘরে প্রবেশ করা বা আমার রান্নাঘরে প্রবেশ করা উচিত, বাট হাউ কিন্তু কিভাবে, ঠিক আছে। তো কাক রান্নাঘরে মাছ এবং মাংস রাখা দেখতে পেল এবং তা দেখে কাকের জিভে জল চলে এলো এবং সে ভাবতে লাগলো কি আমার রান্নাঘরে প্রবেশ করা উচিত, কিন্তু কিভাবে। নেক্সট প্যারা, সাডেনলি হি স দ্য পিজিয়ান্স নেট, সাডেনলি মানে হঠাৎ করে, হি স সে দেখতে পেল, দ্য পিজিয়ান্স নেট পায়রার বাসা, নেক্সট মানে বাসা, পিজিয়ান মানে পায়রা, ঠিক আছে। তো হঠাৎ করে সে দেখতে পেল পায়রার বাসা, তো হঠাৎ করে সে পায়রার বাসা দেখতে পেল। হি জাস্ট দেন থট অফ এ প্ল্যান, হি জাস্ট দেন সে তখনই, জাস্ট দেন মানে হচ্ছে তখনই বা সেই সঙ্গে, হি জাস্ট দেন সে তখনই, থট ভাবলো, অফ এ প্ল্যান একটা পরিকল্পনার কথা বা একটা পরিকল্পনার ব্যাপারে, অফ মানে এর, ঠিক আছে, বা অফ মানে ব্যাপারে বা সম্বন্ধেও হয় বা কথা, এরকমও বলতে পারি কি সে একটা পরিকল্পনার কথা ভাবলো, ঠিক আছে। তখনই সে একটা পরিকল্পনার কথা ভাবলো। হি সেড টু দ্য পিজিয়ান, সে বলল টু দ্য পিজিয়ান মানে পায়রাকে, সে বলল পায়রাকে, কি বলল ডাইরেক্ট স্পিচে কি, ব্রাদার আই হ্যাভ নো ফ্রেন্ডস, আই হ্যাভ আমার নেই কোনো বন্ধু, ঠিক আছে। এখানে দেখো হ্যাভের পর কিন্তু মেন ভার্ব নেই, তার মানে এরকম মানা করতে হবে কি আই হ্যাভ আমার আছে, কিন্তু এখানে নো আছে, তাই জন্য আমার নেই কোনো ফ্রেন্ডস এরকম। তো বক্তার অধীনে কিছু থাকলে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো বসে, তাই জন্য এখানে হ্যাভ বসেছে, ঠিক আছে। তো কি বলছে, হি সে টু দ্য পিজিয়ান, সে পায়রাকে বলল কি ব্রাদার আই হ্যাভ নো ফ্রেন্ডস, ভাই আমার কোনো বন্ধু নেই। উড ইউ বি মাই ফ্রেন্ডস, তুমি কি আমার বন্ধু হবে। উড ইউ বি, বি মানে হওয়া, মাই মানে আমার, ফ্রেন্ড মানে বন্ধু। উড ইউ তুমি হবে, সরি উড ইউ বি তুমি হবে আমার বন্ধু, মানে তুমি কি আমার বন্ধু হবে, কোশ্চেন জিজ্ঞাসা করছে কাকে, পায়রাকে বলছে। দেন উই ক্যান সার্চ ফর ফুড টুগেদার, দেন মানে তারপর, উই ক্যান সার্চ আমরা সন্ধান করতে পারি, সার্চ মানে হচ্ছে খোঁজা বা সন্ধান করা, ফর সার্চ ফর এটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে সন্ধান করা, ঠিক আছে। দেন উই ক্যান সার্চ ফর ফুড টুগেদার, দেন মানে তারপর, উই মানে আমরা, ক্যান মানে পারা, তো তারপর আমরা পারি সার্চ ফর সন্ধান করতে, ফুড খাবার, তারপর আমরা খাবার সন্ধান করতে পারি, টুগেদার, টুগেদার মানে হচ্ছে একসাথে, ঠিক আছে। তো দেন উই ক্যান সার্চ ফর ফুড টুগেদার, তারপর আমরা পারি খাবার সন্ধান করতে একসাথে, ঠিক আছে। তারপর আমরা একসাথে খাবার সন্ধান করতে পারি, বুঝে গেল। দিস ওয়াজ ওয়াল said purposefully by the crow as he was trying to put his plan into action. This was well said purposefully. দিস ওয়াজ ওয়াল সেইড পারপোজফুলি, এই সব কিছুই বলা হয়েছিল উদ্দেশ্যপূর্ণভাবে বাই দ্য ক্রো কাকের দ্বারা, ঠিক আছে। বাই মানে দ্বারা, তো কাকের দ্বারা এই সমস্ত কিছু উদ্দেশ্যপূর্ণভাবে বলা হয়েছিল। অ্যাজ হি ওয়াজ ট্রাইং টু পুট হিজ প্ল্যান ইনটু অ্যাকশন, অ্যাজ মানে যেহেতু বা কারণ, হি ওয়াজ ট্রাইং মানে সে চেষ্টা করছিল, টু পুট মানে রাখতে, ঠিক আছে, পুট মানে রাখা, হিজ প্ল্যান তার পরিকল্পনা,
ইনটু অ্যাকশন মানে কার্যে, ঠিক আছে। যেহেতু সে তার পরিকল্পনাকে বাস্তবায়িত করার চেষ্টা করছিল বা কার্যে পরিণত করার চেষ্টা করছিল, ঠিক আছে। ইনটু অ্যাকশন, ইনটু অ্যাকশন মানে হচ্ছে কার্যে পরিণত করার চেষ্টা করছিল, বুঝে গেল। দিস ওয়াজ ওয়াল সেট পারপোজফুলি বাই দ্য ক্রো। এই সব কিছু কাকের দ্বারা উদ্দেশ্যপূর্ণভাবে বলা হয়েছিল, অ্যাজ যেহেতু হি ওয়াজ ট্রাইং টু পুট হিজ প্ল্যান ইনটু অ্যাকশন, যেহেতু সে চেষ্টা করছিল তার সমস্ত পরিকল্পনাকে কার্যে পরিণত করার, ঠিক আছে। তো কাকের এটা আগে থেকে প্ল্যান করা ছিল, ঠিক আছে। দ্য সিম্পল অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড পিজিয়ান কুড নট রিড দ্য এভিল মাইন্ড অফ দ্য ক্রো। দ্য সিম্পল মানে সহজ, অ্যান্ড মানে এবং, স্ট্রেট ফরওয়ার্ড মানে হচ্ছে সহজ সরল, ঠিক আছে। তো সহজ এবং সরল, পিজিয়ান মানে পায়রা, তো সহজ এবং সরল পায়রা কুড নট রিড মানে রিড করতে পারলো না বা পড়তে পারলো না, ঠিক আছে। কুড মানে পারা, কিন্তু পাস্টে আছে তো পারলো না হবে, আর নট আছে তো পারলো না। রিড মানে পড়তে, তো সহজ এবং সরল পায়রা পড়তে পারলো না দ্য এভিল মাইন্ড মানে শয়তানি বুদ্ধি, মাইন্ড মানে হচ্ছে মন বা শয়তানি মন পড়তে পারলো না কে, সহজ এবং সরল পায়রা, অফ দ্য ক্রো মানে কাকের, ঠিক আছে। তো সহজ এবং সরল পায়রা কাকের শয়তানি মনকে পড়তে পারলো না, মানে তার মানে কাকের মনে কি ঘটছে বা কাকের মনে কি বুদ্ধি চলছে সেই জিনিসটা সহজ এবং সরল পায়রা পড়তে পারলো না, ঠিক আছে। নেক্সট প্যারা, দ্য পিজিয়ান সেইড, পায়রাটি বলল, হোয়াই নট ফ্রেন্ড, কেন নয় বন্ধু, ফ্রম নাও ওয়ান উই আর ফ্রেন্ডস, এখন থেকে আমরা বন্ধু, ঠিক আছে। ফ্রম নাও ওয়ান মানে এখন থেকে, তো ফ্রম মানে থেকে, নাও মানে এখন, আর ওয়ান এটা একসঙ্গে, মানে ফ্রম নাও ওয়ান এখন থেকে, উই আর ফ্রেন্ডস আমরা হয় বন্ধু, বোঝা গেল। অ্যাজ রিগার্ডস ফুড, অ্যাজ রিগার্ড মানে হচ্ছে ব্যাপারে, ফুড মানে খাবার, তো খাবারের ব্যাপারে, ঠিক আছে। অ্যাজ রিগার্ডস ফুড খাবারের ব্যাপারে, আওয়ার ফুড হ্যাবিটস আর, আওয়ার মানে আমাদের, ফুড হ্যাবিটস মানে খাদ্যাভ্যাস, ঠিক আছে, মানে খাদ্যর অভ্যাস। তো খাবারের ব্যাপারে আমাদের খাদ্যাভ্যাস আর, নেক্সট পেজ, অ্যাজ রিগার্ডস ফুড আওয়ার ফুড হ্যাবিটস আর এন্টায়ারলি ডিফারেন্ট। অ্যাজ রিগার্ডস ফুড খাবারের ব্যাপারে আমাদের খাদ্যাভ্যাস হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট মানে আলাদা বা পৃথক, ডিফারেন্ট মানে হচ্ছে পৃথক, আর এন্টায়ারলি মানে হচ্ছে সম্পূর্ণভাবে বা সম্পূর্ণরূপে। তো খাদ্যের ব্যাপারে আমাদের খাদ্যাভ্যাস সম্পূর্ণ ডিফারেন্ট। অবভিয়াসলি পায়রার খাবার এবং কাকের খাবার সম্পূর্ণ ডিফারেন্ট হয়, আমরা এটা জানি। তাই জন্য বলছে কি, অ্যাজ রিগার্ডস ফুড আওয়ার ফুড হ্যাবিটস আর এন্টায়ারলি খাদ্যের ব্যাপারে আমাদের খাদ্যাভ্যাস হচ্ছে সম্পূর্ণ আলাদা। বাট স্টিল ডোন্ট মাইন্ড, বাট স্টিল ডোন্ট, স্টিল মানে হচ্ছে তবুও বা এখনো, বাট স্টিল ডোন্ট মাইন্ড কিন্তু তবুও কিছু মনে করো না। লেট আস সার্চ ফর ফুড টুগেদার। লেটাস মানে হচ্ছে চলো যাই, ঠিক আছে। লেটাস চলো যাই, লেটাস চলো আমরা যাই, ঠিক আছে। এর মানে হচ্ছে লেটাস মানে হচ্ছে চলো আমরা যাই, সার্চ ফর মানে সন্ধান করতে, ফুড মানে খাবার, টুগেদার মানে একসাথে, চলো আমরা একসাথে খাবার সন্ধান করতে যাই, ঠিক আছে। লেটাস সার্চ ফর মানে আগেই বললাম সন্ধান করা। লেটাস সার্চ ফর ফুড টুগেদার চলো আমরা একসাথে খাবার সন্ধান করি। দ্য ক্রো ওয়াজ ভেরি হ্যাপি টু সি দ্যাট হিজ প্ল্যান ওয়াজ গেটিং সাকসেস। দ্য ক্রো মানে কাক, ওয়াজ ভেরি হ্যাপি ছিল খুব খুশি, ওয়াজ মানে ছিল, ভেরি মানে খুব, আর হ্যাপি মানে খুশি। দ্য ক্রো ওয়াজ ভেরি হ্যাপি কাকটি ছিল খুব খুশি, টু সি মানে দেখে, দ্যাট যে, দ্য প্ল্যান ওয়াজ গেটিং সাকসেস যে, দ্য হিজ প্ল্যান তার পরিকল্পনা, ওয়াজ গেটিং সাকসেস মানে সফল হয়ে যাচ্ছিল, ওয়াজ গেটিং সাকসেস মানে সফল হয়ে যাচ্ছিল। তো দ্য ক্রো ওয়াজ ভেরি হ্যাপি টু সি কাকটি খুব খুশি হয়েছিল এটা দেখে যে, হিজ প্ল্যান ওয়াজ গেটিং সাকসেস তার পরিকল্পনা সাকসেস হচ্ছিল বা সফল হচ্ছিল। তো সে খুব খুশি হয়েছিল এটা দেখে যে তার পরিকল্পনাটা সফল হয়ে যা বা সফল হতে চলেছিল। হি ইমিডিয়েটলি এন্টার দ্য কিচেন,
হি ইমিডিয়েটলি, সে তৎপরাৎ, ইমিডিয়েটলি মানে হচ্ছে তৎপরাৎ বা সঙ্গে সঙ্গে বা তক্ষণি। হি ইমিডিয়েটলি, সে তৎপরাৎ, এন্টার মানে প্রবেশ করলো, দ্য কিচেন মানে রান্নাঘরে। তো হি ইমিডিয়েটলি এন্টার দ্য কিচেন, সে তাড়াতাড়ি করে বা সে তখনই রান্নাঘরে প্রবেশ করলো। দ্য বিজনেসম্যানস শেফ ওয়াজ ভেরি হ্যাপি টু সি অ্যানাদার গেস্ট ইন দ্য কিচেন। দ্য বিজনেসম্যান শেফ, ব্যবসায়ীটির রাঁধুনি, শেফ মানে হচ্ছে রাঁধুনি, ঠিক আছে। দ্য বিজনেসম্যান শেফ, সরি, ব্যবসায়ীটির রাঁধুনি, ওয়াজ মানে ছিল, ভেরি হ্যাপি খুব খুশি। তো ব্যবসায়ীটির রাঁধুনি খুব খুশি ছিল, টু সি দেখে, অ্যানাদার গেস্ট অন্য একটা অতিথি দেখে, অ্যানাদার মানে হচ্ছে অন্য, আর গেস্ট মানে অতিথি, তো অন্য একটি অতিথিকে দেখে খুব খুশি হয়েছিল, ইন দ্য কিচেন রান্নাঘরে। বোঝা গেল? দ্য বিজনেসম্যান শেফ ওয়াজ ভেরি হ্যাপি, ব্যবসায়ীটির রাঁধুনি খুব খুশি ছিল, টু সি দেখে, অ্যানাদার গেস্ট ইন দ্য কিচেন রান্নাঘরে অন্য অতিথিকে দেখে। বোঝা গেল? তো ব্যবসায়ীটির রাঁধুনি রান্নাঘরে অন্য একটা অতিথিকে দেখে খুব খুশি হয়ে গেছিল। অতিথি বলতে কে? সে কাকের কথা বলা হয়েছে, ঠিক আছে। হি মেড অল দ্য নেসেসারি অ্যারেঞ্জমেন্টস ফর দ্য ক্রো টু লিভ ইন দ্য কিচেন। হি বলতে সে শেফের কথা বলছে, মানে রাঁধুনি। হি মেড সে করেছিল বা তৈরি করেছিল, মেড মানে করা, তো পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, অর্থাৎ ভার্বের 2 নম্বর ফর্ম এটা, ঠিক আছে। তো মেড মানে এর 1 নম্বর ফর্ম হচ্ছে মেক, 2 নম্বর ফর্ম হচ্ছে মেড, আর 3 নম্বর ফর্ম হচ্ছে মেড। বোঝা গেল? হি মেড, সে করেছিল, অল দ্য নেসেসারি অ্যারেঞ্জমেন্ট সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা। নেসেসারি মানে হচ্ছে প্রয়োজনীয়, আর অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে ব্যবস্থা। তো সে করেছিল সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা, ফর দ্য ক্রো কাকের জন্য, টু লিভ ইন দ্য কিচেন রান্নাঘরে থাকার জন্য, ঠিক আছে। টু লিভ এটা ইনফিনিটিভ আছে, বাংলায় তে অর্থে ব্যবহার করা হয়, ঠিক আছে। মানে রান্নাঘরে বাস করতে রাঁধুনিটি কাকের জন্য সমস্ত ব্যবস্থা করেছিল। নেক্সট, নাও দ্য ক্রো অলসো স্টার্টেড লিভিং ইন দ্য কিচেন। নাও মানে এখন, দ্য ক্রো কাক, অলসো স্টার্টেড, অলসো মানে ও, মানে কাকও শুরু করেছিল থাকতে, ইন দ্য কিচেন রান্নাঘরে, ঠিক আছে। নাও দ্য ক্রো অলসো স্টার্টেড লিভিং ইন দ্য কিচেন, এখন কাকও রান্নাঘরে থাকা চালু করেছিল বা থাকতে শুরু করেছিল। এইটা দেখো, এটা জিরান্ডে ইউজ করা আছে, এটা কিন্তু ইনফিনিটিভও ব্যবহার হতে পারতো, তখন এইরকম হতো, নাও দ্য ক্রো অলসো স্টার্টেড টু লিভ, এরকম, ঠিক আছে। কিন্তু এটা টু না লিখে জিরান্ডে ব্যবহার করা হয়েছে, আইএনজি যোগ করে জিরান্ড ইউজ করা হয়। নাও দ্য ক্রো অলসো স্টার্টেড, এখন কাক শুরু করলো, লিভিং বাস করতে, ইন দ্য কিচেন রান্নাঘরে। নেক্সট প্যারা, ওয়ান দ্য ইভিনিং when the two friends returned, the crow saw fish kept in the kitchen. One the evening মানে সন্ধেবেলা, when মানে যখন, দেখো এটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম চালু হচ্ছে, ঠিক আছে। when মানে যখন, এমনিতে ইন্ট্রোডাক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে when মানে কখন হয়, কিন্তু ক্লজের ক্ষেত্রে when মানে যখন, ঠিক আছে। ওয়ান দ্য ইভিনিং এটা অ্যাডভার্বিয়াল, ওয়ান দ্য ইভিনিং সন্ধেবেলা, when মানে যখন, দ্য টু ফ্রেন্ডস রিটার্নস যখন দুই বন্ধু ফিরে এলো, ঠিক আছে। তখনের মানে কিন্তু ইংরেজিতে হয় না, তখনের পরিবর্তে এই কমাটা দাও থাকে, অর্থাৎ when মানে যখন, আর এই কমা মানে তখন ধরে নিতে হবে। তো ওয়ান দ্য ইভিনিং সন্ধেবেলা, when দ্য টু ফ্রেন্ডস রিটার্ন যখন দুই বন্ধু ফিরে এলো, রিটার্ন মানে হচ্ছে ফিরে আসা, যখন দুই বন্ধু ফিরে এলো তখন, দ্য ক্রো স ফিশ তখন কাকটি দেখলো, সি স সিন ভার্বের 2 নম্বর ফর্ম, ঠিক আছে। দ্য ক্রো স কাকটি দেখলো, ফিশ মানে মাছ, কেপ্ট ইন দ্য কিচেন রান্নাঘরে রাখা। তো যখন দুই বন্ধু ফিরে এলো তখন কাক রান্নাঘরে মাছ রাখা দেখতে পেল, ঠিক আছে। হি থট সে ভাবলো, টুডে আই হ্যাড টু ইট দ্য সেম ডার্টি ইনসেক্ট। হি থট সে ভাবলো, হি বলতে কে? কাকটি। কাক ভাবলো, টুডে আই হ্যাড টু ইট দ্য সেম ডার্টি ইনসেক্টস। টুডে মানে আজ, আই হ্যাড টু ইট আমাকে খেতে হয়েছিল, এটার মানে হচ্ছে আমাকে খেতে হয়েছিল। আই হ্যাড টু ইট মানে আমাকে খেতে হয়েছিল, ঠিক আছে।
এরকম সেন্টেন্স যদি থাকে তাহলে এরকমই মিনিং করতে হয়। আই হ্যাড টু ইট, আমাকে খেতে হয়েছিল, বা আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, এরকম, ঠিক আছে। আই হ্যাভ টু রিটার্ন, আমাকে ফিরতে হবে, এরকম। টুডে আই হ্যাড টু ইট, আমাকে খেতে হয়েছিল দ্য সেম ডার্টি ইনসেক্ট, একই নোংরা পোকামাকড়। ইনসেক্টস মানে হচ্ছে পোকামাকড়, আর ডার্টি মানে হচ্ছে নোংরা, আর সেম মানে একই। তো সে ভাবলো এবং মনে মনে বলল কি টুডে আই হ্যাড টু ইট দ্য সেম ডার্টি ইনসেক্টস, আজকেও আমাকে একই নোংরা পোকামাকড় খেতে হয়েছিল। তো জানি কাক বেশিরভাগ নোংরা জিনিস খাই, তাই জন্য নিজে নিজে বলছে কি আজকেও আমাকে নোংরা পোকামাকড় খেতে হয়েছিল। বাট কিন্তু টুমোরো আই ক্যান হ্যাভ ফিশ, কিন্তু কাল, টুমোরো মানে কাল, আই ক্যান হ্যাভ ফিশ, কিন্তু কাল আমি মাছ খেতে পারি বা মাছ পেতে পারি। হ্যাভ মানে এখানে খাওয়া অর্থে ব্যবহার হবে, ঠিক আছে। কিন্তু কাল আমি পারি মাছ খেতে, বা কাল আমি মাছ পেতে পারি। হিজ মাউথ ওয়াটার, তার মুখ ভিজে গেল। ওয়াটার এখানে এর আগেও এই সেন্টেন্সটি ব্যবহার হয়েছে। হিজ মাউথ ওয়াটার, তার মুখ ভিজে গেল বা তার মুখে জল চলে এলো। দ্য নেক্সট ডে দ্য ক্রো রিফিউজ টু অ্যাকম্পানি দ্য পিজিয়ান টু দ্য জঙ্গল টু সার্চ ফর ফুড। নেক্সট ডে মানে পরের দিন, দ্য ক্রো কাক, রিফিউজড মানে হচ্ছে প্রত্যাখ্যান করা, রিফিউজড করে দিল বা প্রত্যাখ্যান করে দিল। টু অ্যাকম্পানি দ্য পিজিয়ান, পায়রাকে সঙ্গ দিতে, অ্যাকম্পানি মানে হচ্ছে সঙ্গ দেওয়া, বোঝা গেল। তো নেক্সট ডে দ্য ক্রো, পরের দিন, কাক রিফিউজড মানে প্রত্যাখ্যান করে দিল টু অ্যাকম্পানি দ্য পিজিয়ান, পায়রাকে সঙ্গ দিতে। পরের দিন কাক পায়রাকে সঙ্গ দিতে রিফিউজ করে দিল বা প্রত্যাখ্যান করে দিল, ঠিক আছে। মানে পরের দিন কাক পায়রার সাথে শিকার করতে যাবে না বা খাবার সন্ধান করতে যাবে না, সে বাড়িতেই থেকে যাবে, ঠিক আছে। এটা তার প্ল্যান। টু দ্য জঙ্গল টু সার্চ ফর ফুড, জঙ্গলে খাবার সন্ধান করতে। তো পরের দিন খাবার সন্ধান করতে জঙ্গলে কাক পায়রাকে সঙ্গ দেওয়ার জন্য রিফিউজ করে দিল বা সঙ্গ দিতে রিফিউজ করে দিল, বোঝা গেল। হি স্টার্টেড মেকিং এক্সকিউজ সেইং ডিয়ার ফ্রেন্ড টুডে আই হ্যাভ এ স্টোম্যাকিক। কী বলছে, হি স্টার্টেড সে শুরু করলো, মেকিং মানে করতে, এক্সকিউজ মানে হচ্ছে অজুহাত। তো অজুহাত করতে শুরু করলো, ঠিক আছে। হি স্টার্টেড সে শুরু করলো, মেকিং এক্সকিউজ মানে অজুহাত করতে, এটাও জিরান্ডে ইউজ করা হয়েছে। সে অজুহাত করতে শুরু করলো, সেইং বলে, এটা বলে কি বলে অজুহাত করতে শুরু করলো, ডিয়ার ফ্রেন্ড প্রিয় বন্ধু, টুডে আই হ্যাভ এ স্টোম্যাকিক, টুডে আজকে, আই হ্যাভ এ স্টোম্যাকিক আজকে আমার পেট ব্যথা আছে, স্টোম্যাকিক মানে হচ্ছে পেট ব্যথা, ঠিক আছে। টুডে আই হ্যাভ এ স্টোম্যাকিক, টুডে আজকে আমার আছে, আই হ্যাভ মানে আমার আছে, এ স্টোম্যাকিক মানে একটি পেট ব্যথা, অর্থাৎ আজকে আমার পেট ব্যথা আছে, অর্থাৎ আজ আমার পেট ব্যথা হয়েছে, আজ আমি যেতে পারবো না। হেন্স আই নিড টু রেস্ট, হেন্স মানে তাই, আই নিড মানে আমার প্রয়োজন, টু রেস্ট বিশ্রাম করার বা বিশ্রাম করতে, তাই আমার প্রয়োজন বিশ্রাম করার। দ্য পিজিয়ান সেড ইউর ইন্টেনশনস ডু নট সিম টু বি গুড। কি বলছে, দ্য পিজিয়ান সেড পায়রাটি বলল, ঠিক আছে। পিজিয়ান সাবজেক্ট আর সেড ভার্বের 2 নম্বর ফর্ম, পাস্ট ইনডেফিনিট টেন্স। দ্য পিজিয়ান সেড পায়রাটি বলল, কি বলল, ডাইরেক্ট স্পিচে, ইউর ইন্টেনশনস তোমার উদ্দেশ্য, ইন্টেনশন মানে হচ্ছে উদ্দেশ্য বা অভিপ্রায়, ইউর ইন্টেনশনস তোমার উদ্দেশ্য, ডু নট সিম মানে মনে হওয়া, টু বি গুড ভালো বলে। তো তোমার উদ্দেশ্য মনে হয় না, টু বি গুড ভালো বলে, তো তোমার উদ্দেশ্য ভালো মনে হয় না, ঠিক আছে। তো পায়রা কিন্তু একটু একটু বুঝতে পেরে নিয়েছে কাকের উদ্দেশ্যটা, তাই জন্য সে বলছে কি ইউর ইন্টেনশনস ডু নট সিম টু বি গুড, তোমার উদ্দেশ্য ভালো মনে হচ্ছে না বা ভালো মনে হয় না। আই ওয়ার্ন ইউ আমি তোমাকে সাবধান করি বা আমি তোমাকে সাবধান করে দিচ্ছি। আই ওয়ার্ন মানে হচ্ছে সাবধান করা, ইউ মানে তোমাকে, আই ওয়ার্ন ইউ আমি তোমাকে সাবধান করে দিই, এরকম। ডো নট বা ডোন্ট, নেক্সট পেজ, ডোন্ট ডু এনিথিং দ্যাট কস্ট ইউ লেটার। কী বলছে পায়রা, ডোন্ট ডু এনিথিং দ্যাট কস্ট ইউ লেটার, লেটার মানে হচ্ছে পরে, কস্ট মানে হচ্ছে মূল্য দেওয়া,
ঠিক আছে, এনিথিং মানে হচ্ছে কোনো কিছু। তো পায়রা বলছে ডোন্ট ডু এনিথিং দ্যাট কস্ট ইউ ল্যাটার, এমন কিছু করো না যা তোমাকে পরে মূল্য দিতে হতে পারে। ঠিক আছে, ডোন্ট ডু মানে করো না, এনিথিং কোনো কিছু বা এমন কিছু করো না, দ্যাট যেটা, কস্ট ইউ ল্যাটার যেটা তোমাকে পরবর্তীতে মূল্য দিতে হতে পারে, বা এমন কিছু করো না যা তোমাকে পরবর্তীতে মূল্য দিতে হতে পারে। ট্রাইং টু কনভিন্স হিজ ফ্রেন্ড, দ্য ক্রো সেইড। ট্রাইং এটা একটা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। ট্রাইং ভার্বের সঙ্গে আইনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল করা হয়েছে। ঠিক আছে, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ট্রাইং টু কনভিন্স, কনভিন্স মানে হচ্ছে বোঝানো বা রাজি করানো, আর ট্রাইং মানে চেষ্টা করা। ট্রাইং টু কনভিন্স হিজ ফ্রেন্ড মানে তার বন্ধুকে বোঝানোর চেষ্টায় বা তার বন্ধুকে রাজি করানোর চেষ্টায়, দ্য ক্রো সেইড কাক বলল, মানে কাক তার বন্ধু পায়রাকে বোঝানোর চেষ্টায় বলল, বিলিভ মি আমাকে বিশ্বাস করো। বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করা, আর মি মানে আমাকে। তো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, ডাইরেক্ট ভার্ব দিয়ে সেন্টেন্স চালু হলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যায়। বিলিভ মি আমাকে বিশ্বাস করো, আই অ্যাম রিয়েলি হ্যাভিং এ স্টোম্যাকিক অ্যান্ড নাথিং এভিল ইজ গোয়িং অন ইন মাই মাইন্ড। বিলিভ মি আমাকে বিশ্বাস করো, আই অ্যাম রিয়েলি, রিয়েলি মানে হচ্ছে সত্যি, হ্যাভিং এখানে হ্যাভ ভার্ব দেওয়া আছে, এটার মানে বুঝে নিতে হবে কি অনুভব করছে বা ফিল করছে। ঠিক আছে, আই অ্যাম রিয়েলি হ্যাভিং মানে আমি সত্যি অনুভব করছি এ স্টোমাকিক একটা পেট ব্যথা, মানে একটি, আর স্টোমাকিক মানে হচ্ছে পেট ব্যথা। আমি সত্যি একটি পেট ব্যথা অনুভব করছি বা আমার সত্যি পেট ব্যথা হচ্ছে। অ্যান্ড এবং নাথিং, নাথিং মানে হচ্ছে কিছু না। অ্যান্ড নাথিং এভিল, এভিল মানে হচ্ছে খারাপ উদ্দেশ্য বা শয়তানি বুদ্ধি বা খারাপ কিছু। ঠিক আছে, অ্যান্ড নাথিং এভিল ইজ গোয়িং ওয়ান, এবং কোনো কিছু এবং কোনো খারাপ কিছু চলছে না ইন মাই মাইন্ড আমার মনের মধ্যে। বোঝা গেল? তো কাক বলছে আমার সত্যি পেট ব্যথা হচ্ছে এবং আমার মনের মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য চলছে না বা আমার মনের মধ্যে কোনো খারাপ কিছু চলছে না। অ্যান্ড নাথিং এভিল ইজ গোয়িং এবং কোনো শয়তানি চিন্তা বা কোনো খারাপ কিছু ইজ গোয়িং অন ইন মাই মাইন্ড আমার মনের মধ্যে চলছে না। নেক্সট প্যারা, দ্য পিজিয়ান লেফট পায়রাটি চলে গেল। লেফট মানে হচ্ছে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া বা প্রস্থান নেওয়া। ঠিক আছে, লিভের সেকেন্ড ফর্ম, অর্থাৎ এটা পাস্ট ইনফিনিট টেন্স। দ্য পিজিয়ান সাবজেক্ট আর লেফট ভার্বের 2 নম্বর ফর্ম। দ্য পিজিয়ান লেফট পায়রাটি চলে গেল। দ্য শেফ এন্টার দ্য কিচেন, দ্য শেফ মানে রাঁধুনি, এন্টার মানে প্রবেশ করলো, দ্য কিচেন রান্নাঘরে। দ্য শেফ এন্টার দ্য কিচেন রাঁধুনিটি রান্নাঘরে প্রবেশ করলো। ঠিক আছে, এটাও পাস্ট ইনফিনিট টেন্স। দ্য শেফ সাবজেক্ট, এন্টার হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম, আর দ্য কিচেন অ্যাডভার্ব। দ্য শেফ এন্টার দ্য কিচেন রাঁধুনিটি রান্নাঘরে প্রবেশ করলো। ঠিক আছে, হি ফ্রাইড দ্য ফিশ অ্যান্ড দেন কুকড দেম ওয়েল। হি ফ্রাইড সে ভাজলো। ঠিক আছে, ফ্রাই মানে ভাজা, তো পাস্ট ইনফিনিট টেন্স, তাই জন্য ফ্রাইড ভার্বের 2 নম্বর ফর্ম। হি সাবজেক্ট আর ফ্রাইড ভার্বের 2 নম্বর ফর্ম, আর দ্য ফিশ অবজেক্ট। ঠিক আছে, হি ফ্রাইড দ্য ফিশ সে ভাজলো মাছটিকে, অ্যান্ড দেন এবং তারপর কুকড রান্না করলো, দেম সেগুলোকে, ওয়েল, ওয়েল মানে হচ্ছে ভালোভাবে, কুক মানে রান্না করা। ঠিক আছে, তো হি ফ্রাইড দ্য ফিশ সে মাছটিকে ভাজলো, অ্যান্ড দেন কুকড দেম ওয়েল এবং তারপর সেগুলোকে ভালোভাবে রান্না করলো। ঠিক আছে, হি দেন কভার্ড দ্য ফুড অ্যান্ড ওয়েন্ট আউট ফর এ হোয়াইল। হি দেন সে তারপর, দেন মানে তারপর, হি দেন সে তারপর, কভার্ড দ্য ফুড, কভার্ড মানে হচ্ছে ঢাকা দেওয়া, কভার মানে হচ্ছে ঢাকা, দ্য ফুড এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, হি দেন কভার দ্য ফুড সে তারপর ঢাকলো খাবারটিকে, খাবার বলতে সে মাছটিকে ঢাকলো। ঠিক আছে, হি দেন কভার দ্য ফুড সে তারপর মাছটিকে ঢাকলো, অ্যান্ড ওয়েন্ট আউট এবং বাইরে গেল, ফর এ হোয়াইল কিছুক্ষণের জন্য, হোয়াইল মানে হচ্ছে সময় বা ক্ষণ, আর ফর মানে জন্য, ওয়েন্ট আউট, ওয়েন্ট আউট মানে হচ্ছে বাইরে চলে যাওয়া। ঠিক আছে, ওয়েন্ট মানে যাওয়া, ভার্বের 2 নম্বর ফর্ম, পাস্ট ইনফিনিট টেন্স। হি দেন
কভার দ্য ফুড, সে তারপর খাবারটিকে ঢাকলো, অ্যান্ড ওয়েন্ট আউট, এবং বাইরে চলে গেল, ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য। ঠিক আছে, তো রাঁধুনি খাবারটিকে ঢাকলো এবং কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়ে গেল। দ্য ক্রোস মাউথ স্টার্টেড টু ওয়াটার মেয়ারলি বাই দ্য স্মেল অফ দ্য কুকড ফিশ। দ্য ক্রোস মাউথ মানে কাকটির মুখ, স্টার্টেড শুরু করলো, টু ওয়াটার মানে ভিজতে, বা কাকটির মুখে জল আসতে শুরু করলো, মেয়ারলি মানে কেবলমাত্র। ঠিক আছে, তো কাকটির মুখে কেবলমাত্র বা শুধুমাত্র জল আসতে শুরু করলো, বাই দ্য স্মেল অফ দ্য কুকড ফিশ, রান্না করা মাছের গন্ধে কাকের মুখে শুধুমাত্র জল আসতে লাগলো। ঠিক আছে, আবার পুরো মিনিংটি করার চেষ্টা করি। দ্য ক্রোস মাউথ কাকটির মুখ, স্টার্টেড মানে শুরু করলো, টু ওয়াটার মানে জল আসতে, ঠিক আছে, বা ভিজতে, তো কাকের মুখে জল আসতে শুরু করলো, মেয়ারলি মানে শুধু বা কেবলমাত্র, মেয়ারলি মানে হচ্ছে কেবলমাত্র বা শুধুমাত্র, তো কাকের মুখে শুধুমাত্র জল আসতে শুরু করলো, বাই দ্য স্মেল অফ দ্য কুকড ফিশ, রান্না করা মাছের গন্ধে। ঠিক আছে, অফ মানে এর, কুকড মানে হচ্ছে রান্না করা, তো তো কুকড মানে 3 নম্বর ফর্ম আছে এটা ভার্বের সঙ্গে, তো ভার্বের সঙ্গে ইডি যোগ করে এই কুকটিকে কুকড করা হয়েছে, মানে রান্না করা, অর্থাৎ মাছটি অলরেডি রান্না করা হয়ে গেছে। ঠিক আছে, তাই জন্য এখানে কুকড এই 3 নম্বর ফর্মটি ব্যবহার করা হয়েছে। দ্য কুকড ফিশ রান্না করা মাছের গন্ধে, স্মেল মানে হচ্ছে গন্ধ। ঠিক আছে, তো রান্না করা মাছের গন্ধে কাকের মুখে শুধুমাত্র জল আসতে লাগলো। হি থট সে ভাবলো, দ্য ফিশ সিম টু বি ডেলিশিয়াস, দ্য ফিশ সরি হি থট সে ভাবলো, এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর ফর্ম। সে ভাবলো, কি ভাবলো, দ্য ফিশ সিম টু বি ডেলিশিয়াস, দ্য ফিশ মাছটি, সিম টু বি এর মানে হচ্ছে মনে হওয়া, মাছটি মনে হয় সুস্বাদু, ডেলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু, তো সে ভাবলো মাছটি মনে হয় সুস্বাদু। হি ফ্লিউ ডাউন অ্যান্ড as he was about to open the lid of the utensil in which the fish were kept, the chef walked in। কি বলছে, হি ফ্লিউ ডাউন সে উড়ে নিচে নামলো। ঠিক আছে, হি ফ্লিউ সে উড়লো, আর ডাউন, ডাউন মানে হচ্ছে নিচে নামা, তো সে উড়ে নিচে নেমে গেল। অ্যান্ড অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু ওপেন দ্য লিড, এবং যেই সে খুলতে যাচ্ছিল, দ্য লিড মানে ঢাকনা, অফ দ্য ইউটেন্সিল মানে পাত্রটির, ইউটেন্সিল মানে হচ্ছে পাত্র, লিড মানে হচ্ছে ঢাকনা, অফ মানে এর। ঠিক আছে, আর অ্যাজ মানে হচ্ছে যেই মাত্র বা যেই, তো যেই সে খুলতে যাচ্ছিল পাত্রটির ঢাকনা। ঠিক আছে, তো পাত্রটির ঢাকনা যেই সে খুলতে যাচ্ছিল, ইন হুইচ যেটাতে, দ্য ফিশ ওয়্যার কেপ্ট যেটাতে মাছ ছিল রাখা। ঠিক আছে, এটাও কিন্তু প্যাসিভে এটা কিন্তু প্যাসিভে লেখা আছে। ঠিক আছে, ইন হুইচ মানে যেটার মধ্যে, এটাও একটা ক্লজের সেন্টেন্স, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। ঠিক আছে, ইন হুইচ মানে যেটাতে বা যেখানে, দ্য ফিশ মাছটি, ওয়্যার কেপ্ট যেটাতে, দ্য ফিশ ওয়্যার, এখানে দেখো ওয়্যার আছে, তার মানে এই মাছটি বহু বচনে আছে। ঠিক আছে, মাছগুলো, যেখানে মাছগুলো রাখা ছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস V3। আমরা জানি প্যাসিভের সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস V3। তো যেখানে মাছগুলো রাখা ছিল। ঠিক আছে, এইখানে দেখো অ্যাবাউট টু ইউজ করা হয়েছে, অর্থাৎ অ্যাবাউট টু এটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে কোনো কাজে উদ্যত হওয়া। ঠিক আছে, যেমন দ্য মুভি ইজ অ্যাবাউট টু স্টার্ট, মুভিটি শুরু হতে চলেছে, বা আই অ্যাম অ্যাবাউট টু ফিনিশ মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্কটি শেষ করতে চলেছি, এরকম মানে কোনো কাজটা করব ভাব, এরকম বোঝালে অ্যাবাউট টু ইউজ করা হয়। বোঝা গেল? হি ফ্লিউ ডাউন সে উড়ে নিচে নামলো, অ্যান্ড অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু ওপেন দ্য লিড অফ দ্য ইউটেন্সিল, এবং যেই সে পাত্রটির ঢাকনাটি খুলতে উদ্যত হয়েছিল বা খুলতে চলেছিল, ইন হুইচ যেটাতে মাছগুলো রাখা ছিল, ইন হুইচ দ্য ফিশ ওয়্যার কেপ্ট যেটাতে মাছগুলো রাখা হয়েছিল, সেই মাত্র দ্য শেফ ওয়াকড ইন সেই মাত্র রাঁধুনিটি ভেতরে ঢুকলো। ঠিক আছে, ওয়াকড মানে হেঁটে চলে এলো, ইন মানে ভেতরে, ভেতরে হেঁটে চলে এলো। বিং ফিউরিয়াস মানে রাগাম্বিত হয়ে, ফিউরিয়াস মানে হচ্ছে অত্যন্ত রাগাম্বিত হওয়া, বিং আর বি মানে হওয়া, তো বিং আছে তার মানে এটা পার্টিসিপল, বিং ফিউরিয়াস মানে রাগাম্বিত হয়ে, হি কট হোল্ড
of the crow and said, he caught hold. সে ধরলো অফ দ্য ক্রো মানে কাকটিকে, সে কাকটিকে ধরে ফেললো, অ্যান্ড সেড এবং বলল, ইউ ট্রাইড টু টেক অ্যাডভান্টেজ অফ মাই কাইন্ডনেস। ইউ ট্রাইড তুমি চেষ্টা করেছিলে, টু টেক মানে নিতে, অ্যাডভান্টেজ মানে সুযোগ, অফ মাই কাইন্ডনেস মানে আমার উদারতার, কাইন্ডনেস মানে হচ্ছে উদারতা বা দয়া, তুমি আমার উদারতার সুযোগ নিতে চলেছিলে বা তুমি আমার সুযোগ নিয়েছিলে। ঠিক আছে, ইউ ট্রাইড টু টেক মাই কাইন্ডনেস, সরি ইউ ট্রাইড টু টেক অ্যাডভান্টেজ অফ মাই কাইন্ডনেস, তুমি আমার উদারতার সুযোগ নিয়েছিলে। ঠিক আছে, কে বলছে? সেই সেফ। আই মেড অ্যারেঞ্জমেন্ট ফর ইউ টু লিভ হিয়ার অ্যান্ড ইউ ডট ডট ডট। আই মেড মানে আমি করেছিলাম, ঠিক আছে, পাস্ট ইনডেফিনিট টেন্স। আই মেড আমি করেছিলাম, অ্যারেঞ্জমেন্ট, অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে ব্যবস্থা, আমি ব্যবস্থা করেছিলাম, ফর ইউ তোমার জন্য, আমি তোমার জন্য ব্যবস্থা করেছিলাম, টু লিভ হেয়ার এখানে থাকতে। ঠিক আছে, লিভ মানে থাকা, হেয়ার মানে এখানে, এরা দেখো টু প্লাস ভার্ব ইনফিনিটিভে আছে। তো আমি তোমার জন্য এখানে থাকতে ব্যবস্থা করেছিলাম, বা আমি এখানে তোমার জন্য থাকার ব্যবস্থা করেছিলাম। অ্যান্ড ইউ এবং তুমি, তো তুমি বলার পর আর কিন্তু কোনো কথা বললো না। ঠিক আছে, তো আমি তোমার জন্য এখানে থাকার ব্যবস্থা করেছিলাম এবং তুমি আমার মাছ চুরি করলে, এটাই হয়তো সে বলতে চেয়েছিল। ঠিক আছে, সো সেইং হি ব্রোক অল দ্য ফেদার্স অফ দ্য ক্রো অ্যান্ড লেফট ইট টু ইটস ফেট। সো সেইং মানে তাই বলিয়া, ঠিক আছে, সো সেইং মানে তাই বলে, হি ব্রোক সে ভেঙে ফেললো, এটাও পাস্ট ইনফিনিট টেন্স, তাই বলে সে ভেঙে ফেললো, অল দ্য ফেদার্স মানে সমস্ত পাখনা বা পালক, ফেদার্স মানে হচ্ছে পাখনা বা পালক, তাই বলে সে সমস্ত পাখনা ভেঙে ফেললো, অফ দ্য ক্রো মানে কাকের, অফ মানে এর, তো তাই বলে সে কাকের সমস্ত পাখনা ভেঙে ফেললো, অ্যান্ড লেফট এবং ছেড়ে দিল এটাকে। ঠিক আছে, অ্যান্ড লেফট ইট এবং এটাকে ছেড়ে দিল, টু ইটস ফেট, ফেট মানে ভাগ্য, তার ভাগ্যে। ঠিক আছে, ইটস বলতে এটা একটা প্রোনাউন, কাকের পরিবর্তে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তো সেই রাঁধুনিটি কাকের সমস্ত পাখনা ভেঙে ফেলে দিল এবং তাকে তার ভাগ্যে ছেড়ে দিল। আফটার কামিং ব্যাক, আফটার মানে পরে, কামিং ব্যাক মানে ফিরে আসার পর। ঠিক আছে, ফিরে আসার পর, দ্য পিজিয়ান মানে পায়রা, স দেখতে পেল। ঠিক আছে, আফটার কামিং ব্যাক ফিরে আসার পর, দ্য পিজিয়ান পায়রা স দেখতে পেল, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স, সি স সিন ভার্বের 2 নম্বর ফর্ম। দ্য পিজিয়ান স পায়রাটি দেখতে পেল, দ্য ক্রো কাককে। ঠিক আছে, তো ফিরে এসে পায়রাটি দেখতে পেল কাককে, অ্যান্ড আন্ডারস্টুড এবং বুঝে ফেললো বা বুঝে গেল। ঠিক আছে, সবই পাস্ট ইনডেফিনিট টেন্সে লেখা আছে। তো ফিরে এসে পায়রাটি কাককে দেখতে পেল এবং বুঝে গেল, এভরিথিং মানে সব কিছু, এবং সব কিছু বুঝে গেল। ঠিক আছে, তো ফিরে এসে পায়রাটি কাকটিকে দেখলো এবং সব কিছু বুঝে গেল। হি রিমার্কড বিং গ্রিডি ইজ নট গুড। হি রিমার্কড সে মন্তব্য করলো, কি মন্তব্য করলো? বিং মানে হওয়া, বিং গ্রিডি মানে লোভী হওয়া, ইজ নট গুড ভালো নয়, সে মন্তব্য করলো কি লোভী হওয়া ভালো নয়। তো এটাই ছিল একটা লোভী কাকের গল্প। আশা করি তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছো। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে মিনিং করে উচ্চারণ করার, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং কোনটা কী টেন্স বা কোন কোন সেন্টেন্স আছে এই সমস্ত কিছু। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং তার সাথে বন্ধুদের সাথে শেয়ারও করে দিবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। আজকের মতো বিদায়।